আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজ আপনাদের সামনে তুলে ধরব দুটি অবাক করা নামের স্টেশনের ভিডিও। স্টেশনের নামগুলি হয়তো অনেকেই প্রথমবার শুনবেন আর অবাক হবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর 1 নম্বর অবাক করা নামের স্টেশনটির নামটি হলো ভাতার। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। বর্ধমান স্টেশন থেকে ভাতার স্টেশনের দূরত্ব 19 কিলোমিটার। ভাতার স্টেশনের কোড হল BTRH। স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি। স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল। স্টেশনের চারপাশের পরিবেশটাও ছিল বেশ দারুণ, খুব সুন্দর লাগছিল দেখতে। এই স্টেশনটি চালু হয় 1915 সালে। কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে ভাতার স্টেশনের পরবর্তী স্টেশন হলো বলগোনা। বর্ধমান স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো আমরুন। বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি সিঙ্গেল লাইন। 1915 সালের 1 ডিসেম্বর ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে। 1966 সালে এই রেলপথটি পূর্ব রেলওয়ে অধিগ্রহণ করে। আগে এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ। 2010 সাল থেকে ন্যারোগেজ রেলপথটি ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয়। বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত 2014 সালে এবং বলগোনা হতে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত লাইনটি 2018 সালে সম্পূর্ণ হয়। কারা কারা প্রথমবার এই ভাতার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওর 2 নম্বর অবাক করা নামের স্টেশনে চলে যাই। 2 নম্বর অবাক করা নামের স্টেশনটি হলো ভান্ডার টিকুরি। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ব্যান্ডেল কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। হাওড়া স্টেশন থেকে ভান্ডার টিকুরি স্টেশনের দূরত্ব 109 কিলোমিটার আর শিয়ালদাহ স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব 116 কিলোমিটার। ভান্ডার টিকুরি স্টেশনের কোড হল BFZ। স্টেশনের গা ঘেঁষেই রয়েছে ছোট বড় গাছপালা, বেশ দারুণ লাগছিল দেখতে। দেখুন ভিউটা কি দারুণ লাগছে। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে 2টি। এই স্টেশনটি চালু হয় 1913 সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় 1994 থেকে 96 সালে। কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে ভান্ডার টিকুরি স্টেশনের পরবর্তী স্টেশন হলো পূর্বস্থলী আর ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বিষ্ণুপ্রিয়া হল্ট। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি 1913 সালে ব্যান্ডেল থেকে কাটোয়া রেল স্টেশন পর্যন্ত এই রেলপথটি তৈরি করে। এই ভান্ডার টিকুরিতেই রয়েছে কপিল মুনির আশ্রম। ভান্ডার টিকুরি স্টেশন থেকে একটু দূরেই কপিল মুনির আশ্রম। প্রচুর মানুষজন আসে এই কপিল মুনির আশ্রমে। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা সোজাসুজি চলে আসতে পারবেন এই ভান্ডার টিকুরি স্টেশনে। শিয়ালদাহ থেকেও আসতে চাইলে শিয়ালদাহ থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা আসতে পারেন এই ভান্ডার টিকুরি স্টেশনে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে সারাদিনে একটাই ট্রেন আছে কাটোয়া লোকাল, সকাল 8:06 শিয়ালদা স্টেশন থেকে। কারা প্রথমবার এই ভান্ডার টিকুরি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার চ্যানেলে আরও অনেক অবাক করা নামের স্টেশনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর 2টি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।
আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। স্টেশনের এই জায়গার ভিউটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে দেখতে। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।